ভাবে এই প্যানেলটি নিয়ে চেষ্টা করছিলাম, তখন আমাকে নিবৃত্ত করার জন্য, সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে। নারীরা যাতে সামনে আসতে না পারে তার জন্য প্রতি পদে পদে নানা ধরনের বাধা তৈরি করে রাখা হয়। আজকে 5 আগস্ট পরবর্তী সময় হয়তো সেই গণরুম গেস্ট রুম আমরা এই মুহূর্তে দেখছি না, আমাদের হলগুলোকে হয়তো আমরা দেখছি না যে কোনো দলীয় ভাই এসে সেখানে সিট দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে যে এটা হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এবং আমরা মনে করি যে এই ডাকসু একটা ডিসাইসিভ ফ্যাক্টর, এই ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা, এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে। আমরা আজকে এই প্যানেলটি যে ঘোষণা করেছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, আমরা মনে করি যে এই একটা ঐতিহাসিক, একটি ক্রান্তিকালের মুহূর্তে আমরা এই প্যানেলটি ঘোষণা করেছি। এবং আমরা গত 5 আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনবো। এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যে চাওয়া, আমাদের যে কথা, সেটা এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও চাওয়া, এবং তাদের ভয়েস হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করে আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি। এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের শিক্ষার্থীরা আগে যেহেতু 2019 সালের নির্বাচনে তাদের হয়তো ওই সুযোগটা ছিল না, এবার কিন্তু ওই সুযোগটা আছে। ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে, কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না, কোনো সাদা দল নির্ধারণ করবে না। আমি উমামা ফাতেমা গত 5 আগস্ট পরবর্তী সময়ে আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম, আমি ছাত্র ফেডারেশন নামে একটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম, এবং দীর্ঘদিন ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতন, নিপীড়ন, ন্যাশনাল লেভেলে হাসিনার যে একটা স্বৈরাচারী ব্যবস্থা, প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু আমরা 6 বছর ধরে ফাইট করে যাই। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমি কিছু প্রশ্নে দ্বিমত পোষণ করে আমি আমার ছাত্র সংগঠন থেকে অব্যাহতি নিই, এবং তৎকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, সেই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করি। কিন্তু দুঃখজনক হোক বা যাই হোক, এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমরা সবাই ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল বলে ওই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করেছিলাম, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আমি আসীন ছিলাম। এবং আমি প্রতি মুহূর্তে এই বাংলাদেশের আকাঙ্ক্ষা, বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের চাওয়া, সেটা টক শো হোক, মিডিয়া হোক, বা সেটা সভা সেমিনার হোক বা রাজপথ হোক, প্রতিটা জায়গাতে আমি বলে যাওয়ার চেষ্টা করেছি। এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না, 5 আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানানভাবে আসলে পকেটভুক্ত হচ্ছে, তখন আমি আসলে থাকতে পারিনি। এবং পুনরায় আমি যে একটা জার্নির মধ্যে ছিলাম, যে সংগ্রামের মধ্যে ছিলাম, আজকে সেই 5 আগস্ট পরবর্তী সময়ে আজকে 1 বছর পর আমি একই সংগ্রামের মধ্যেই আছি। এটাই প্রমাণ করে যে বাংলাদেশকে এখনো অনেক অনেক দূর হাঁটতে হবে। এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করেছিলাম, সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পর্যন্ত আমরা পাইনি। এই পরিবর্তনের দিকে এই ক্যাম্পাসকে, এই দেশকে আমাদের নিয়ে যেতে হবে, এবং সেটা সূচনা হতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে। আমি যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেন্সির কথা ভাবছিলাম অনেকদিন ধরেই, বেশ 2 মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে এখানে একটি স্বতন্ত্র প্যানেল দাঁড় হইতে, এবং আমরা এই স্বতন্ত্র প্যানেল দাঁড় করানোর জন্য সবসময় চেষ্টা করেছি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্টদের মধ্যে থাকে, যারা পড়াশোনার সাথে যুক্ত, যারা ক্যাম্পাসের পেরিফেরিগুলোর সাথে যুক্ত, শুধুমাত্র রাজনৈতিক না বরং সামাজিক পরিসরগুলোর সাথে যারা যুক্ত, সেই শিক্ষার্থীদেরকে যাতে আমরা বাছাই করে নিয়ে আসতে পারি। এটার পরবর্তীতে গত 2 মাস যখন আমরা নানানভাবে এই প্যানেলটি নিয়ে চেষ্টা করছিলাম, তখন আমাকে নিবৃত্ত করার জন্য, সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে, এবং সকল সাবোটেজ, সকল ধরনের বিরোধিতা মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। এবং আমি বলতে চাই যে অনেকে আমাকে বলেছে যে মেয়ে মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভোট দিবে না, তো আমি যাতে ভিপি ছাড়া অন্য কোনো পোস্ট কনসিডার করি, এবং নানানভাবে সেটা আমি নাম বলতে চাই না, নানান ধরনের মানুষকে দিয়ে
ফোন দিয়ে আমাকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়। আমি বলতে চাই যে 5 আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই অভ্যুত্থান কাদেরকে দেখে হয়েছে? যেদিন 15 জুলাই এখানে সাধারণ যে মেয়েরা তারা যখন ছাত্রলীগের হাতে মার খাচ্ছিল, তখন তো সেই মেয়েদেরকে দেখে বাংলাদেশের মানুষ নেমে আসে। তাহলে 5 আগস্টের পরে যখনই হচ্ছে নারীদেরকে নেতৃত্ব হওয়ার কথা বলা হয়, ততবারই বলা হয় যে না, নারীরা যোগ্য না। কথাটা ভুল। নারীরা অবশ্যই যোগ্য, কিন্তু এই নারীরা যাতে সামনে আসতে না পারে তার জন্য প্রতি পদে পদে নানা ধরনের বাধা তৈরি করে রাখা হয়। আমি আজকে এটা বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে যে আগামী দিনের তাদের নারীদেরকে তারা আসলে কোথায় দেখতে চায়। তাদের কি তারা এই আন্দোলনে শুধুমাত্র সামনের সারির কিছু অস্ত্র হিসেবে দেখতে চায়, নাকি পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে, এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায়? এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত। আজকে এই পূর্ণাঙ্গ প্যানেল আরো আমাদের অন্যান্য সম্পাদকরা আছেন, আমাদের জিএস এজিএসরা আছেন। আমি আমার পাশে যিনি জিএস আছেন তার সম্পর্কে কিছুটা মন্তব্য করতে যাচ্ছি। আলসাদি ভুঁইয়া ভাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন, এখন উনি মাস্টার্সে আছেন। এবং সাদি ভাই জুলাই অভ্যুত্থানকালীন সময়ে যখন ইন্টারনেট শাটডাউন চলছিল, আমাদের নানানভাবে সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে হচ্ছে, আমরা ফোনে আমাদের ইনফরমেশনগুলো পাস করতাম। তিনি যে পরিসর থেকে উঠে এসেছেন, সেই পরিসরগুলোকে আমরা অনেকখানি কিছুটা বলি যে একটা প্রান্তিক পরিসর, সেখান থেকে কিন্তু ভাই এসেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাঠ্যক্রম সার্কেলের সাথে যুক্ত ছিলেন, অনেক ধরনের বুদ্ধিভিত্তিক গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন। এবং আজকে এসে ভাই সাহস করে আমাদের এজিএস পদে তিনি ইলেকশন করছেন। আমি এখন আমাদের প্যানেলের যে সম্পাদক এবং সদস্য হিসেবে আছেন তাদের সকলের সাথে আপনাদের পরিচয় করে দিব। তার আগে আমাদের প্যানেলের নাম, সম্পাদক এবং সদস্যদের নামগুলো আপনাদেরকে বলতে চাই। এই প্যানেলের ভিপি হিসেবে নির্বাচন করছি আমি, উমামা ফাতেমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, 18-19 সেশন। আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে ইলেকশন করতে যাচ্ছেন আলসাদি ভুঁইয়া, তিনি নৃবিজ্ঞান বিভাগের 16-17 সেশনের একজন শিক্ষার্থী এবং তার অ্যাটাচ হচ্ছে সূর্য সেন হল। এবং আমার ডান পাশে আছেন আমাদের সহসাধারণ সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করবেন জাহিদ আহমদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 17-18 সেশনের একজন শিক্ষার্থী এবং তার হল হচ্ছে সূর্য সেন হল। পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নুমান আহমদ চৌধুরী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20-21 সেশনের জার্নালিজম বিভাগের একজন শিক্ষার্থী। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করবেন মমিনুল ইসলাম বিধানের সেশন 18-19 এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নাফিস বাশার আলিফ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের 21-22 সেশনের শিক্ষার্থী। আমাদের কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে একজন আদিবাসী শিক্ষার্থী সুরমি চাকমা, তিনি ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন। এবং সুরমি চাকমা, তার ব্যাপারে যদি বলি, অনেকেই তাকে চিনেন। সুরমি চাকমার সেশন হচ্ছে 21-22, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী। আমাদের সাহিত্য সংস্কৃত বিষয়ক সম্পাদক হিসেবে আছেন অনিদ হাসান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশন এবং জিওলজি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমাদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন সিয়াম ফেরদৌস ইমন, তিনি প্রাণীবিদ্যা বিভাগে 18-19 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের ক্রীড়া সম্পাদক হিসেবে এখানে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন মোহাম্মদ সাদিকুজ্জামান সরকার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল ডিপার্টমেন্ট বা ত্রিপলি ডিপার্টমেন্টের 20-21 সেশনের শিক্ষার্থী। আমাদের ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন রাফিজ খান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের 18-19 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের সমাজসেবা সম্পাদক হিসেবে আছেন
তানভীর সামাদ। একই সাথে আমাদের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক হিসেবে আছেন আরেকজন আদিবাসী শিক্ষার্থী, তার নাম রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গার ডিপার্টমেন্ট হচ্ছে জার্নালিজম। আমাদের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন ইশরাত জাহান নিঝুম। ইশরাত জাহান নিঝুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর ইনস্টিটিউশনের একজন শিক্ষার্থী। আইইআর ইনস্টিটিউশনের 20-21 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন নুসরাত জাহান নিশু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 19-20 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের সদস্য হিসেবে আছেন প্রথমে নওরিন সুলতানা তমা। তারা সবাই নিজেদের পরিচয় দিবেন, তা আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমাদের সদস্য হিসেবে প্রথমে আছেন নওরিন সুলতানা তমা, আবিদ আব্দুল্লাহ, ববি বিশ্বাস, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ হাসান জুবায়ের তুফান, আব্দুল্লাহ আবিন মুবিন রিফাত, আব্দুল্লাহ আল মুবিন রিফাত, অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মোহাম্মদ মুক্তারুল ইসলাম হৃদয়, হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, সজীব হোসেন।